বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু এই দেশের গডফাদার কত পাওয়ারফুল সেটা বাংলাদেশ নিয়ে নির্মিত হলিউডের এই বিখ্যাত মুভি দেখলেই বোঝা যায়। মুভির শুরুতেই দেখা যায় পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর প্রচণ্ড গোলাগুলি চলছে। টেইলর নামের এক কমান্ডো গোলাগুলিতে মারাত্মক আহত হয়, কিন্তু সে কোনোভাবেই আত্মসমর্পণ করতে রাজি না। শরীরে থাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে। আসলে এই ঘটনার সূত্রপাত হয় দুদিন আগে ভারতের ব্যস্ততম শহর মুম্বাই থেকে। মুম্বাইয়ের বিখ্যাত ডন মহাজন কোনো এক কারণে গ্রেপ্তার হয়। তার পরিবারের সুরক্ষার দায়িত্ব এখন মহাজনের বিশ্বস্ত লোক সাজুর কাঁধে। সাজু একজন রিটায়ার্ড আর্মি কমান্ডো। সে মহাজনের একমাত্র ছেলে অভিকে কড়া নজরদারিতে রাখে, কিন্তু অভি অনেকটাই স্বাধীন চেতা ছিল। একদিন সবার চোখ ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। পার্টি থেকে বাসায় ফেরার পথে অভি আর তার বন্ধুকে দুজন পুলিশ অফিসার ঘিরে ফেলে। এরা হলো বাংলাদেশের কুখ্যাত গডফাদার আমির আসিফের লোক। তারা অভির বন্ধুকে সেখানেই গুলি করে মেরে ফেলে আর অভিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমির আসিফ অভির মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করে। এই ঘটনায় অভির বাবা মহাজন সাজুর ওপর ক্ষোভে ফেটে পড়ে, কারণ মহাজনের পরিবারের সুরক্ষার দায়িত্ব সাজুর কাঁধে ছিল। মহাজন সাজুকে হুমকি দিয়ে বলে, তুই যদি তোর পরিবারকে বাঁচাতে চাস তাহলে আমার ছেলেকে যেভাবেই পারিস ফিরিয়ে এনে দে। মুক্তিপণ দিয়ে যদি আমার ছেলেকে উদ্ধার করতে হয় তাহলে আমার ইজ্জত ধুলোয় মিছে যাবে। আমি কোনোভাবেই আমির আসিফের কাছে ছোট হতে পারবো না। এখন মুক্তিপণ না দিয়ে কিভাবে আমার ছেলেকে উদ্ধার করে আনবি সেটা তোর বিষয়। সাজু বুঝতে পারছিল না সে এখন কি করবে। তার একার পক্ষে ঢাকা থেকে আমির আসিফের এত বড় বাহিনীর কাছ থেকে অভিকে উদ্ধার করে আনা অসম্ভব। সাজু একটি মাস্টার প্ল্যান করে। সে একটি স্পেশাল গ্রুপকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিকে উদ্ধারের জন্য হায়ার করে। এই গ্রুপটি সমস্ত পৃথিবীব্যাপী এই রকম ভয়ঙ্কর মিশন পরিচালনা করে থাকে। অভিকে উদ্ধারের জন্য তারা তাদের সবচেয়ে চৌকস কমান্ডো টেইলরকে নির্বাচন করে। টেইলর অভির সাথে দেখা করতে ঢাকা চলে আসে। পুরান ঢাকার চিপা গলির ভেতর থেকে আমির আসিফের লোকজন টেইলরকে চোখ বেঁধে তাদের আস্তানায় নিয়ে আসে। তারা টেইলরকে মুক্তিপণের টাকা দিতে বলে, কিন্তু টেইলর অভিকে না দেখা পর্যন্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়। অভিকে খুঁজে পাওয়ার পরে টেইলর তাদের উপর আক্রমণ করে দেয়। যেহেতু টেইলর একজন স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিল, তাই তার কাছে আমির আসিফের চেলাপেলা কেউ টিকতে পারে না। টেইলর সবাইকে মেরে অভিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমির আসিফ অভির পালিয়ে যাওয়ার খবর শুনে এলিট ফোর্সের প্রধান বজলুর রশিদকে দিয়ে সমস্ত ঢাকা শহরের বাস, ট্রাক, ট্রেন সমস্ত যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেয়। আর তাদের লোকজন সমস্ত ঢাকা শহরে টেইলর আর অভিকে হন্যে হয়ে খুঁজতে থাকে, যাতে করে টেইলর অভিকে নিয়ে এই শহর ছেড়ে কোথাও পালাতে না পারে। অন্যদিকে টেইলর অভিকে নিয়ে এই শহর ছাড়ার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে বুড়িগঙ্গা নদীর দিকে এগোতে থাকে। সেখানে একটি ট্রলার তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা ট্রলার পর্যন্ত পৌঁছানোর আগেই ট্রলারে থাকা টেইলরের বাকি সঙ্গীদেরকে এক মুখোশধারী গুলি করে মেরে ফেলে। অন্যদিকে টেইলর আর অভিকে খুঁজতে খুঁজতে পুলিশ ওই ট্রলার পর্যন্ত পৌঁছে যায়। মুখোশধারী লোকটি পিছু নিয়ে জঙ্গলের মধ্যে টেইলর আর অভিকে খুঁজে বের করে। সে অভিকে দেখে তার মুখোশ খুলে ফেলে, আর তখনই দেখা যায় এই লোকটি আর অন্য কেউ না, বরং মহাজনের খাস লোক সাজু। সাজু অভিকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু এর মধ্যেই টেইলরের টিম সাজুর মাস্টার প্ল্যান বুঝে যায়। তারা বুঝে যায় যে সাজু তাদেরকে কোনো টাকা না দিয়ে অভিকে তাদের থেকে চালাকি করে নিয়ে যাবে। সাজু আর টেইলরের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হতে থাকে। এক পর্যায়ে টেইলর অভিকে নিয়ে শহরের দিকে পালিয়ে যায়। অভি টেইলরকে বলে, সাজু আমার বাবার খাস লোক, আমাকে তার সাথে যেতে দিন। তখন টেইলর অভিকে বোঝায় এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করা যাবে না, এমনও হতে পারে সাজু কিডন্যাপারদের লোক। এর মধ্যে অনেকগুলো পুলিশের গাড়ি টেইলর আর অভিকে তাড়া করতে থাকে। অভিকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সাজু একটি পুলিশের গাড়ি নিয়ে টেইলরকে ফলো করতে থাকা সবগুলো পুলিশের গাড়ি ধ্বংস করে দেয়। এক পর্যায়ে এলিট ফোর্স চারিদিক থেকে অভি আর টেইলরকে ঘিরে ফেলে। টেইলর লুকিয়ে লুকিয়ে এলিট ফোর্সের অনেকগুলো কমান্ডোকে মেরে সেখান থেকে পালাতে থাকে।
কিন্তু হঠাৎ করে সাজু টেইলরের সামনে চলে আসে। সাজু টেইলরকে মেরে অভিকে নিয়ে সেখান থেকে পালাতে চায়। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়। কেউ যেন কারো থেকে কম যায় না। তারা দুজন যখন একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত, সেই সুযোগে এলিট ফোর্সের কমান্ডোরা অভিকে তুলে নিয়ে যেতে থাকে। সাজু সবগুলো কমান্ডোকে মেরে অভিকে তাদের হাত থেকে বাঁচায়। ঠিক তখনই টেইলর একটি ট্রাক দিয়ে সাজুকে মারাত্মকভাবে আঘাত করে। টেইলর অভিকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বাংলাদেশের পুলিশের হাত থেকে পালানো এতটাও সহজ না। পুলিশ আরও অনেকগুলো গাড়ি এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে তাড়া করতে থাকে। টেইলর কোনো উপায় না পেয়ে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর শুনে আমির আসিফ রেগে আগুন হয়ে যায়। সমস্ত ঢাকা শহরে তাদের যত লোক আছে সবার কাছে টেইলরের জন্য রেড অ্যালার্ট জারি করে দেয়। তারা যেন টেইলরকে দেখামাত্র গুলি করে মেরে ফেলে। টেইলর অভিকে নিয়ে একটি পুরাতন কারখানায় আশ্রয় নেয়। এর মধ্যেই টেইলরের টিমমেট নিক কল করে জানায় ঢাকার পরিস্থিতি অনেক খারাপ, সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে অভিকে নিয়ে এই শহরের বাইরে যাওয়া অসম্ভব। যেহেতু অভিকে উদ্ধারের জন্য আমরা কোনো টাকা পাব না, তাই তুমি অভিকে সেখানে রেখে একা চলে আসো। কাল সকালে বাবুবাজার ব্রিজের অন্য পাশে আমরা হেলিকপ্টার নিয়ে তোমার অপেক্ষা করব। অভিকে এই পরিস্থিতিতে রেখে আসার কথা শুনে টেইলরের নিজের ছেলের কথা মনে পড়ে যায়। সে নিককে পরিষ্কার করে জানিয়ে দেয়, আমি যদি এখান থেকে বেরোই তাহলে অভিকে সাথে নিয়েই বেরোব। অন্যদিকে মারাত্মক আহত সাজু একটি হোটেলে আশ্রয় নেয়। সাজু মারামারিতে ভেঙে যাওয়া তার ভাঙা নাকটিকে আবারও স্বাভাবিক করে। সাজু তার স্ত্রীকে কল করে জানায়, এখানকার পরিস্থিতি অনেক খারাপ। আমি যদি প্রতি 12 ঘন্টা পরপর তোমাকে কল না করি তাহলে ভেবে নিও আমি শেষ। তুমি বাড়িঘর ছেড়ে একেবারে নিরুদ্দেশ হয়ে যাবে। বাইরের পরিবেশ কিছুটা শান্ত হলে টেইলর অভিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সমস্ত ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমির আসিফের ছেলেরা টেইলরকে খুঁজে বের করে ফেলে। তাদের এলোপাথারি আক্রমণে টেইলর একেবারে পর্যদস্ত হয়ে যায়। গোলাগুলির শব্দে এর মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে যায়। টেইলর প্রাণে বাঁচতে অভিকে নিয়ে ড্রেনের ভেতর লুকিয়ে যায়। এই পরিস্থিতিতে টেইলরের এখান থেকে পালিয়ে বাঁচা অসম্ভব। বাধ্য হয়ে টেইলর ঢাকা শহরে তাদের আরেক এজেন্ট গ্যাসপারকে কল করে। গ্যাসপার তাদেরকে ড্রেনের মধ্যে থেকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসে। কিছুক্ষণ পরে গ্যাসপার টেইলরকে বলে, আমির আসিফ এই বাচ্চাটির জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। $10 মিলিয়ন অনেক টাকা। তুমি অভিকে আমির আসিফের হাতে তুলে দাও আর তোমার সেফটির গ্যারান্টি আমি নিলাম। টেইলর কোনোভাবেই গ্যাসপারের প্রস্তাবে রাজি হয় না। তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। গ্যাসপার টেইলরকে অনেক বাজেভাবে মারতে থাকে। এর মধ্যেই অভি সেখানে চলে আসে। অভিকে বাঁচাতে অভি গ্যাসপারকে গুলি করে মেরে ফেলে। জীবনে প্রথমবার কাউকে হত্যা করে অভি মানসিকভাবে ভেঙে পড়ে। সে টেইলরকে বলে, আমাকে যে কোনো কিছুর বিনিময়ে বাড়িতে পৌঁছে দিন, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। অভির কান্না দেখে টেইলর নিজেকে সামলাতে পারে না। সে অভিকে বলে, যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। টেইলর সাজুকে ডেটে আনে। সাজু টেইলরকে বলে, অভিকে যদি আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না পারি তাহলে মহাজন আমার গোটা পরিবারকে শেষ করে দেবে, আর আমার কাছে তোমাদের মিশনের টাকা পরিশোধ করার মতো পর্যাপ্ত টাকা নেই, তাই বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হলো। টেইলর সাজুর পরিস্থিতি বুঝতে পারে। এখন তাদেরকে এই শহর থেকে বের হতে হলে বুড়িগঙ্গা নদী পার হতে হবে। কিন্তু বুড়িগঙ্গা পার হওয়ার একমাত্র ব্রিজটিতে পুলিশ, আর্মি, এলিট ফোর্স নাকাবন্দি জারি করে রেখেছে। তাদের দৃষ্টি এড়িয়ে এই ব্রিজ পার হওয়া অসম্ভব। টেইলর নদীর এই পারের চেকপোস্টে আক্রমণ করে বসে। তাকে প্রতিহত করতে এলিট ফোর্সের আর্মিরা টেইলরের সাথে যুদ্ধ শুরু করে দেয়। সেই সুযোগে সাজু অভিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ব্রিজের উপর চেকিং এতটাই কড়া ছিল যে সাজু আর অভি ধরা পড়ে যায়। সাজু সেখানে থাকা আর্মি অফিসারদেরকে মেরে সামনের দিকে পালাতে থাকে। এদিকে টেইলর অনবরত এলিট ফোর্সের লোকজনকে মারছিল। অন্যদিকে ব্রিজের উপরে সাজু পুলিশ আর আর্মির লোকজনকে মেরে সামনের দিকে এগোতে থাকে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ চলতে থাকে। কেউ যেন হারতে রাজি না। এরই মধ্যে টেইলরকে এগিয়ে নেওয়ার জন্য নদীর অন্য পাশে টেইলরের বাকি টিম চলে আসে। স্পেশাল ফোর্স হেলিকপ্টার দিয়ে সাজুর ওপর ভারী মর্টারের গোলা বর্ষণ করতে থাকে।
সাজু কোনো মতে গাড়ির আড়ালে লুকিয়ে প্রাণে বাঁচে। সাজু বুঝে যায় তার একার পক্ষে এই স্পেশাল ফোর্সের সাথে যুদ্ধ করে পেরে ওঠা মুশকিল। তাই সাজু টেইলরের সাহায্য চায়। ব্রিজের ওপর কি ঘটছিল সবকিছুই দূর থেকে আমির আসিফ ও স্পেশাল ফোর্সের প্রধান বজলুল রশিদ দেখছিল। তারা ব্রিজের ওপর আরও আর্মি পাঠাতে থাকে। এদিকে টেইলর কচু গাছ কাটার মতো করে আর্মিদেরকে মেরে সামনের দিকে এগোতে থাকে। টেইলরের টিমমেট নিক মিসাইল দিয়ে স্পেশাল ফোর্সের হেলিকপ্টার ধ্বংস করে দেয়। সাজু একের পর এক আর্মিদেরকে মেরে অভিকে প্রাণে বাঁচায়, কিন্তু হঠাৎ করেই স্পেশাল ফোর্সের প্রধান বজলুল রশিদ স্নাইপিং করে সাজুকে শেষ করে দেয়। বজলুল রশিদ সামনের দিকে এগিয়ে যাওয়া টেইলরের ওপর নিশানা লাগায়, কিন্তু তাকে মারতে পারে না। সে টেইলরের এক টিমমেটকে গুলি করে। টেইলর আর অভিকে নিয়ে আসা হেলিকপ্টারের ওপরেও আক্রমণ করে। বজলুল রশিদ যখন টেইলরকে টার্গেট করছিল, সেই সুযোগে নিক স্নাইপিং করে বজলুল রশিদকে খুঁজে বের করে। এরই মধ্যেই বজলুল রশিদ টেইলরের পিঠে গুলি চালিয়ে দেয়, আর আরেকবার গুলি চালানোর আগেই নিক বজলুল রশিদের মাথার খুলি উড়িয়ে দেয়। গুলি খেয়ে মারাত্মক আহত হয়েও টেইলর যেন হার মানার পাত্র না। তার চোখের সামনে তার একমাত্র ছেলের ছবিটি ভেসে উঠতে থাকে। এই সামান্য পরিচয়েও টেইলর অভিকে নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেছে। সে অভিকে দৌড়ে হেলিকপ্টারে উঠতে বলে, আর নিজে পেছনে থেকে একাই সকল আর্মিদেরকে মারতে থাকে। সবাইকে মেরে টেইলর যখনই হেলিকপ্টারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে আমির আসিফের একটি চেলা টেইলরের ঘাড়ে গুলি করে দেয়। নিক ছেলেটির উপর ফায়ার করলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। অভি দৌড়ে টেইলরের কাছে যেতে চায়, কিন্তু তার আগেই টেইলর ব্রিজ থেকে বুড়িগঙ্গার পানিতে পড়ে যায়। ডুবে যাওয়ার আগে টেইলরের চোখের সামনে তার একমাত্র ছেলের স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে। নিক আর অভির টেইলরের পড়ে যাওয়ার দৃশ্যের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। তারা হেলিকপ্টারে করে এই শহর ছেড়ে চলে যায়। আমির আসিফের এত ক্ষমতা থাকা সত্ত্বেও টেইলরকে হার মানতে হলো। এই ঘটনার অনেক দিন পার হয়ে যায়। অভি আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু কখনোই টেইলরকে ভুলতে পারে না। নিক টেইলর হত্যার প্রতিশোধ নিতে আমির আসিফকে সুযোগ বুঝে শেষ করে দেয়। একদিন হঠাৎ করেই অভি লক্ষ্য করে টেইলর তার সামনে দাঁড়িয়ে আছে। এখানেই মুভিটি শেষ হয়। এই মুভিটি 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। মুক্তির পর থেকেই মুভি নিয়ে বিতর্কের শেষ ছিল না। মুভিটি অনেকের কাছে ভালো লাগলেও কিছু কিছু বিষয়ের কারণে অনেক বিতর্কিত ছিল। আপনার কাছে মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।